আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি একটু ভাজি করতেছিলাম, সেজন্য ভাজি চুলাতে রেখে দৌড়াইয়া ছাদে আসছি। কারণ ফ্রিজ খুলে দেখি ধনেপাতা নাই, ভাজিতে একটু ধনেপাতা দিব, তাই ছাদে আসলাম দৌড়াইয়া যে একটু ধনেপাতা নিয়ে আসি ছাদ থেকে। এই যে দেখেন বন্ধুরা, আমি এই যে ধনেপাতাগুলো পাড়তেছি। এরকম আমরা যদি ছাদে একটু একটু গাছ লাগাই, তাহলে যখন তখন আমরা নিয়ে যেতে পারবো আইসা এভাবে। এই যে দেখেন, এটুকুতেই হয়ে যাবে আমার, সেজন্য নিয়ে গেলাম। আর আমার যে কী বলে চিচিঙ্গাটা অনেক বড় হয়ে গেছে, সেটা পারতে হবে, কারণ এর বেশি বড় হলে আমার খেতে আর ভালো লাগবে না, পেকে যাবে বেশি। দেখি চেষ্টা করি পারতে পারি কি না। এই যে দেখেন বন্ধুরা, অনেক বড় হয়ে গেছে, পারতেছি। এই তো পারা হয়ে গেল। দেখেন, এটা আজকে রান্না করব। আসলে নিজের গাছ থেকে এরকম টুকটাক একটা দুটো জিনিস খেতে ভালোই লাগে, আর বিশেষ করে ছাদ বাগানে হলে তো এটা আরও ভালো। কারণ আমাদের ঢাকা শহরে তো জায়গা এত বেশি নাই, তো ছাদের উপরে আমাদের টুকটাক এটা সেটা করা লাগে। তো দেখেন বন্ধুরা, আমি এখানে রাখলাম, এগুলা যাওয়ার সময় নিয়ে যাব। আরও কিছু ধনেপাতা এখানে বড় হয়েছে, সেগুলো নিয়ে যাই। এই যে দেখেন, এখানেও কতগুলো ধনেপাতা হয়েছে, বড় সজের পাতা। বড় বড়গুলো নিয়ে যাই, কারণ এগুলো ভেঙে দিলে আবার বাড়বে। এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর। এগুলো তরকারি, ভাজি, যে কোনো ভর্তা দিলে খুব ভালো লাগে। সেজন্য তাড়াতাড়ি করে চুলার মধ্যে ভাজি বসানো আছে। সকালবেলা রুটি দিয়ে আলু ভাজি করতেছি, খাবো। আর এই যে আমার ইটা পেরে নিয়ে গেলাম, নন্দুলটা দেখেন বন্ধুরা। এই তো দেখেন বন্ধুরা, আমার আলু ভাজি করে ফেলেছি। এই যে ধনেপাতা কেটে ছাদ থেকে নিয়ে এসেছি, এই যে দিয়ে দিলাম। এই তো দেখেন বন্ধুরা, কত সুন্দর। এরকম আমরা যদি জায়গা থাকে কারোর বাউন্ডারি অথবা ছাদে একটু একটু জায়গা যাদের থাকে, তারা এরকম যদি আমরা একটু শাকসবজি করি, তাহলে সহজে আমরা এভাবে বাজার থেকে না এনে বা না থাকলে তখন আমরা রান্না করতে পারি। তো দেখেন বন্ধুরা, এই যে চিচিঙ্গাটা নিয়ে আসলাম, কত সুন্দর সবুজ। দেখেন, এই তো যাদের এখন তো সকালবেলা খেয়ে যাবে বাজারে, এই যে হাতের কাছে থাকাতে তাড়াতাড়ি এনে দিয়ে দিতে পারছি। সুন্দর হয়েছে। এই যে দেখেন, আলু ভাজিটা কত সুন্দর হয়েছে। যাক, আজ আর বেশি কিছু বলবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।